হইছে হইছে হেনা আল্লাহ করে আগুন ধরে দিবা নি আহন কোনা আর তুই আমার মাসত না আঙ্গো মার আর আঙ্গো বাইরে আইবার কইছিস ওই যে দেখাইতাছে ভাবি মা আর ভাই আনারা বহলে নেই। কি হয়েছে রেগে দি কি নিকে আইবার খসত এখানে তোমার আমি কি কমু ফোনে তো সব কথা কইছি এখানে হেনার আমার ভাল লাগে না আমি ওর সংসার করুম না মা গো এই অভাবের সংসার আমার আর ভাল লাগে না আজকে ডাল থাকলে কালকে চাল থাকে না চাল থাকলে নুন থাকে না নুন থাকলে তেল থাকে না আমি এই অভাবে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছি গে আমার যদি মনে ধরে আমি দোকানে যাই 10টা টাকার বেদি খাই না আমি ভালো একটা কাপড় পিনতারি না এই একটা বছর ধরে আমি একটা কাপড়ই পিনতাছি ও মা তুমি আমারে কও আমি আরো কত সহ্য করে থাকমু তুমি আমারে কান্নকে বিয়ে দিছো যে কিনা আমার একটা সকাল লাতি পূরণ করা হয় না ও তো একটা অপদার্থ ও তো একটা অকর্মা যে নিজের সংসার চালিয়ে না বউয়ের চাহিদা পূরণ করার না মা গো তোমার দুটা পায়ে ধরে কই তুমি আমার এন থেকে নিয়ে নাও আমি আর এবারে থাকবার চাই না আমি আর সংসার করবার চাই না ওইসে তোর আর কান্দা দেবো না তোর কান্দা দেখে আমার আর সহ্য হইতেছে না আর মা তুমি ওরে কেমন অকর্মা জামা ঠেন বিয়ে দিছ দেওয়াছে নরছে আর একটা বিয়ার আগে কেমন আছে আর এখন কেমন হয়েছে যা তুই রেডি হয়ে তোর আজকে নিয়ে যাম গা তুমি আবার এটা কি কও না একটা কাপড় ইয়ার মধ্যে রুকি রেডিও বরে আমি নিয়ে নাও হ্যাঁ তুই মেনু আর মা তুমি উঠো রাগ গেদাই নেব সবসময় মাথা গরম করো না কেনা কি হয়েছে ভালো লাগে হুই নাই নই জামাই তুমি কওছে তোমার মধ্যে কি হয়েছে আম্মা আমি আর কি কমু আমার কোয়ার মতো কোনো বাসাই নাই। আসলে আনের মেয়ে যা কইছে ঠিকই কইছে। আসলে আমি একটা অকর্মা অপদার্থ, আমার দ্বারা সংসার চালানি বউ চালানি সম্ভব না। আর আপনি কই বলেছে আপনার মেয়ের মতো এত সুন্দরী এত গুণবতী মেয়ে যেন আমার মতো একটা ঠেলা চালালাম সেখান বিয়ে দিছুন। আপনারা তো বহুত বড় ভুল করে হেল দিছুন আম্মা। আপনি উচিত চাল আপনার মেয়েরে একটা সুন্দর দেখে ভালো ধনী করে বিয়ে দেওয়া। আপনারা যে কি বুঝলেন আমার মতো একটা ঠেলা চালানি পুলাহানের কাছে আপনার মেয়েটা বিয়ে দিলেন আর বিয়ে দিয়ে আপনার মেয়ের এত সুন্দর জীবনটা নষ্ট করে ফেল দিলেন। আম্মা আমি আল্লাহর কাছে সবসময় কি চাই জানেন? আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাই যে কোন পুরুষ জানি আমার মতো এত বড় ভুল না করে, আমার মতো বড় লোক বাড়িতে জানি কোন পুরুষই বিয়ে না করে, আর এত সুন্দরী মেয়ে কেউ জানি বিয়ে না করে। এই সব থাক তোর কথা আমরা কি শুনুম রে কামাই করে সংসার চালিয়ে রস না ফকুন নিগন কার ভাইজান আপনার আমার কথা কি শুনবেন? আমার কথা তো শুনে আপনার ভালো লাগবো না। এই যে আপনার এই দেখেন আপনি বাপের হোটেলে বয়ে বয়ে খান আর মাঝে মাঝে বাপের জমি বিক্রি করে টেহা উড়ান। আপনার টেহার জ্বালা কি বুঝবেন? আপনি টেহার জ্বালা বুঝতেন যদি আমাগো মতো সকালা রাত্রি করে বাইরে সারা দিন মানুষের পরিশ্রম করে দিন শেষে 500 টাকা মজুরি আনতেন, তাহলে টেহার জ্বালাটা হারে হারে টের পাইতেন। আপনারা তো টেহার জ্বালা বুঝেন নাই। ওই যে আপনার বোন একটু আগে কইলো আমার বলে চাল আনলে ডাল থাকে না, ডাল আনলে নুন থাকে না, নুন আনলে বলে তেল থাকে না। আমি একজন ঠেলা আলা, আমি আর কয় টাকা ইনকাম করি ভাই? আমি আর বউ পুলাহান আর কত সুন্দর করে পালুম কোন? আমি দিনে 400-500 টাকা যা ইনকাম করি সব এই সংসারের পাশে আপনার বোনের পাশে খরচ করি। আমার নিজের জন্য একটা টাকা খরচ করি না। এই যে দেখতেছেন শার্ট, এই যে লুঙ্গি বছর ধরে এগিয়ে কিনতেছি। আর আপনার বোনের পাশে যত টাকা ইনকাম করি সব যেতাহানি আমার সমর্থে কোলায় এতাহানি। আপনার মতো বাপের টেহা দেয় এমন বউ পালি না, বুঝছেন?